24 ঘন্টার মধ্যেও যদি আমরা কোনো দৃশ্যমান ফলাফল না দেখতে পাই তাহলে শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে। যাদের চিন্তা সন্ত্রাস, মনন সন্ত্রাস, জ্ঞান সন্ত্রাস, ধ্যান সন্ত্রাস, তারা আমাদের আন্দোলনের সন্ত্রাস দেখতে পায়। সংসদে আইন করতে হবে, যতগুলো বৈষম্যমূলক যে কোটাগুলো আছে সেই কোটাগুলোর একটা যৌক্তিক নিরসন আমরা দেখতে চাই। আমাদেরকে কোনো উস্কানি দিচ্ছে না। আমাদের ছাত্রদের আন্দোলন সবসময় যারা আমরা শুরু থেকে নেতৃত্ব দিয়েছি, এখনও পর্যন্ত নেতৃত্ব আমরা শুরুতেই যারা রয়েছে তারাই ছিলাম এবং তারাই আছে। আমাদের বিভিন্নভাবে ইনভেস্টিগেটেড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরনের টেকিং ব্লেমিংয়ের যে বিষয়টি সেটি কখনোই প্রমাণিত হয়নি এবং প্রমাণিত হবে না। কারণ যারা ব্যাকহ্যান্ডে রাজনীতি করে তারা কখনোই রাজপথে আসে না। যারা হচ্ছে ব্যাকসাইডে রাজনীতি করে রাজপথে আসে না। যারা ব্যাকসাইডে রাজনীতি করে তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কখনো অ্যাড্রেস করে কোনো দাবির যৌক্তিক সমাধান চায় না। তাদের রাজনীতি সবসময় ব্যাকহ্যান্ডেই থাকে। আমরা রাজপথে আন্দোলন করছি, আমাদের আন্দোলনের দাবি, আমাদের অবজেক্টিভ দিবালোকের মতো সত্য। সুতরাং এখানে অপ্রকাশিত কিছুই নাই এবং আমাদেরকে যে টেকিং ব্লেমিংয়ের যেই প্রচেষ্টা করা হচ্ছে সেটি তৃতীয় পক্ষ সুবিধা আদায়ের জন্য করছে। আমি মনে করি এই জায়গায় সরকারের সচেতন দৃষ্টি রাখা উচিত। সরকারের আমাদের প্রতিপক্ষ বানানোর যে প্রক্রিয়াটি চলছে সেই জায়গায় সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত না। তারা আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে যৌক্তিক দাবি জানিয়েছে, সেটি সমাধান আমরাই করব। আমাদের রাষ্ট্রপতির যেই সামরিক সচিব আছে তার সাথে আমাদের কথা হয়েছে, তার মাধ্যমে আমরা তাকে একটা স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি এই বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করবেন। আমরা বলে এসেছি আমরা আমাদের যে সকল দাবি সেটা হচ্ছে মহামান্য জাতীয় সংসদে এই বিষয়টিকে জরুরি অধিবেশনটাকে হোক যেভাবেই হোক না কেন সংসদে বিষয়টি উত্থাপন করা এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের একটা সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়টিকে একটা আইনে পরিণত করা, যে সংসদে আইন করতে হবে, যতগুলো বৈষম্যমূলক যে কোটাগুলো আছে সেই কোটাগুলোর একটা যৌক্তিক নিরসন আমরা দেখতে চাই। দেখুন, এখনো পর্যন্ত আমরা বাধা পাইনি, কিন্তু কিছু আমাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলো আমরা মনে করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জায়গায় হচ্ছে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে পারতেন। ওনারা একটা অজ্ঞাতমূলক মামলা করেছেন যেখানে তাদের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এরপরের দিনে কি হচ্ছে অজ্ঞাতমূলক মামলা দিয়েছে। আমরাও সেটি মনে করছি এটি উদ্দেশ্যমূলক একটি মামলা এবং আমরা মনে করছি এই জায়গায় আমাদের আন্দোলনের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করার বৃহৎ যে পরিকল্পনা হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে মামলাটি করা হয়েছে। আমাদের জিনিসটা একদম শুরু থেকে স্পেসিফিক, ক্লিয়ার এবং কাট। সেটা হচ্ছে যে আমাদের এই যে কোটার যে প্রবলেমটি রয়েছে সেটির যৌক্তিক এবং স্থায়ী সমাধান কীভাবে হবে, অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিয়ে যৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস করার মধ্য দিয়ে আমরা সেটাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি 5% এবং সেটা হতে হবে সকল গ্রেডে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী গ্রেডের যতগুলো চাকরি রয়েছে প্রত্যেকটি গ্রেডের কোটার সুবিন্যাস যৌক্তিক পুনর্বিন্যাস এবং সেটা স্থায়ী। আমরা ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটা বিশ্বাস করে এবং সেটার আমরা এতদিন পর্যন্ত প্রমাণ করেছি। ছাত্ররা ভ্যান্ডালিজমে বিশ্বাস করে না, ছাত্ররা অশান্তিতে বিশ্বাস করে না। 24 ঘন্টার মধ্যেও যদি আমরা কোনো দৃশ্যমান ফলাফল না দেখতে পাই তাহলে শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এখন আমরা আমাদের কার্যক্রম আজকের মতো এখানে শেষ করবো, এরপর আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব।